বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও ফিরে আসলাম আমাদের মিনারেলস, ম্যালনিউট্রিশন আর অবেসিটির যেই পড়াটা আমরা পড়তেছিলাম বায়োকেমিস্ট্রিতে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ম্যালনিউট্রিশনের ব্যাপারে যা যা জানার আছে আমাদের টিচারদের শীট থেকে, প্লাস এবিসি অফ বায়োকেমিস্ট্রি এই বইটা থেকে যা যা জানার আছে সেগুলো পড়ে নিব। আর এই সিরিজের 4th ভিডিওতে ওবিসিটি নিয়ে কথা বলে সিরিজটা শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলেন শুরু করি ম্যালনিউট্রিশন নিয়ে কথাবার্তা। সো শীট থেকে পড়ি আগে। ম্যালনিউট্রিশন ইজ আ প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম এ রিলেটিভ অর অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি or excess of one or more essential nutrients. ঠিক আছে, pathological state resulting from a relative or absolute deficiency or excess of one or more essential nutrients. malnutrition চারটা ধরনের হয়, সেটা হলো আন্ডার নিউট্রিশন একটা, ওভার নিউট্রিশন, ইমব্যালেন্স আর স্পেসিফিক ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এবিসি বইতে ম্যালনিউট্রিশনের টাইপ 3 ধরনের দেওয়া আছে, মাঝখান দিয়ে ইমব্যালেন্সটা এখানে দেওয়া নাই, কিন্তু আমরা 4টা টাইপই পড়বো ইনশাল্লাহ। তো দেখেন, আন্ডার নিউট্রিশন হলো যখন আমরা ইনসাফিসিয়েন্ট ফুড খাই, ইনসাফিসিয়েন্ট ক্যালোরি ইনটেক করি ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। অ্যান্ড এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম একদিন 2 দিন এরকম না, মান্থস অর ইয়ার্স এর মাপে আমরা ধরি যে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, মানে যে 1 মাস ধরে আমি কম খাচ্ছি বা 1 বছর ধরে আমি কম খাচ্ছি, এরকম। ওকে, ওভার নিউট্রিশন হলো রেজাল্টস ফ্রম কনজাম্পশন অফ এক্সেসিভ কোয়ান্টিটি অফ ফুড ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। আপনি একদিন বুফে খাইলেন, অনেকগুলো করে খাইলেন, এটাকে ওভার নিউট্রিশন বলা যাবে না। এটাকে আপনি যদি প্রত্যেক দিন, মানে 1 মাসে 30টা দিনে যদি বুফে খান, বা বছরে যদি আপনি 365 দিনের মধ্যে 200 দিনই হইল বুফে খাইতে যান, তখন এটাকে বলা হয় যে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য আপনি ওভার নিউট্রিশন করতেছেন, এই জন্য মানে ওভার ক্যালোরি ইনটেক করতেছেন, এই জন্য আপনার ওভার নিউট্রিশন হচ্ছে। ওভার নিউট্রিশনের একটা এক্সাম্পল কি? ওবিসিটি। আন্ডার নিউট্রিশনের এক্সাম্পলটা বলতে ভুলে গেছিলাম, এটা হলো স্টারভেশন। হ্যাঁ, এখন আসেন ইমব্যালেন্স। results from a disproportion among essential nutrients with or without absolute deficiency of any nutrient, any nutrient. আচ্ছা, আমরা কি জানি? কার্বোহাইড্রেট আমাদের খাইতে হবে সবচেয়ে বেশি, প্রোটিন সবচেয়ে কম, প্রোটিন মিডিয়াম লেভেলের খাইতে হবে, আর ফ্যাট সবচেয়ে কম খাইতে হবে। এখন একজন মানুষ অতিরিক্ত প্রোটিন খায়, কার্বোহাইড্রেট খাওয়ার কোনো নাম নাই, অতিরিক্ত প্রোটিন খায়, অতিরিক্ত ফ্যাট খায়, কিন্তু কার্বোহাইড্রেট খাওয়ার কোনো নাম নেই, তার তখন ইমব্যালেন্স হবে। এটাও একটা টাইপ অফ ম্যালনিউট্রিশন। স্পেসিফিক ডেফিসিয়েন্সি রেজাল্টিং ফ্রম এ রিলেটিভ অর অ্যাবসলিউট ল্যাক অফ অ্যান ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্ট। ধরেন, গত ভিডিওতে আমরা গোয়াইটার নিয়ে আলোচনা করলাম না, তারপর আয়রন এর অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করলাম। আমরা কোনো একটা মিনারেল কম খাচ্ছি বা কোনো একটা মিনারেল আমাদের ল্যাক হচ্ছে, তখন যেই স্পেসিফিক ডেফিসিয়েন্সিটা দেখা দিবে, স্পেসিফিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার দেখা দিবে, সেটাকে আমরা বলতেছি যে স্পেসিফিক ডেফিসিয়েন্সি। 4টা টাইপ: আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, ইমব্যালেন্স আর স্পেসিফিক ডেফিসিয়েন্সি। চলে গেল। এবার আসেন PEM, protein energy malnutrition. Protein energy malnutrition is a spectrum of disorders in which the intake of energy and protein are inadequate, often accompanied by a deficiency of vitamins and minerals. ঠিক আছে, মেইন পয়েন্টটা হইল disorder in which the intake of energy and protein are inadequate, আর এটা often accompanied by deficiency of vitamins and minerals হইতে পারে। ঠিক আছে,
এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে প্রোটিন আর এনার্জি ম্যালনিউট্রিশন। সো এখানে এনার্জি আর প্রোটিনটা ডেফিনেশনের মধ্যে এনার্জি আর প্রোটিনটা ইনঅ্যাডিকুয়েট যে হয় এটা থাকতে হবে, ঠিক আছে? এটা কিওয়ার্ড, না থাকলে টিচাররা অ্যান্সার অ্যাকসেপ্ট করবে না, মার্কও পাবেন না। তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের অনেক আন্ডারে অনেকগুলা ডিজিজ আমরা পাই। মেজর যে ডিজিজগুলো সেটা হলো কোয়াশিওরকর আর ম্যারাসমাস, ঠিক আছে? কোয়াশিওরকর আর ম্যারাসমাস। তো কোয়াশিওরকর জিনিসটা কি? কোয়াশিওরকর একটা জাপানিজ ওয়ার্ড। কোয়াশিওরকর একটা মানে এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিজিজের নাম। সো কোয়াশিওরকর ইজ এ ফর্ম অফ PEM which occurs when protein deprivation is relatively greater than the reduction of total calories, ঠিক আছে? Protein deprivation is relatively greater than the reduction of total calories, মানে এই কোয়াশিওরকরে প্রোটিন আর এনার্জি ডেফিসিয়েন্সি দুইটাই সাইমালটেনিয়াসলি হয়। ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কি? আমার প্রোটিন ডেপ্রিভেশনটা বেশি হচ্ছে এনার্জি ডেপ্রিভেশনের চেয়ে, ঠিক আছে? আমার এনার্জি ডেপ্রিভেশন কম হচ্ছে, প্রোটিন ডেপ্রিভেশন বেশি হচ্ছে, তখন আমার কোয়াশিওরকর হওয়ার সম্ভাবনা থাকে। এবং কোয়াশিওরকর হইলে কীভাবে বুঝবো যে কোয়াশিওরকর হইছে? এখানে এই শীটের মধ্যে সিমটমগুলো আসলে ভালো মতন দেওয়া নাই, কিন্তু এগুলো তাও আমরা পড়ে যাব। আমরা আবারও মানে এই পুরা টপিকটা, ম্যালনিউট্রিশনের পুরা টপিকটা এই শীটটা পড়া শেষ করার পর আমরা ABC বই থেকে আরেকবার দেখব, রিভিউ হয়ে যাবে, মিসিং ইনফরমেশনগুলো আমাদের ক্যাচ হয়ে যাবে। তো মানে আপাতত শীটে যেই কোয়াশিওরকরের সিমটমসগুলো দেওয়া আছে ওগুলো পড়তেছি। সেটা হলো স্টান্টেড গ্রোথ, মানে গ্রোথের রেটটা খুবই কমে যাবে, আর না হয় একেবারে বন্ধ হয়ে যাবে। ইডেমা হয়, ইডেমা হলো এই যে ব্লাড ভেসেলস থেকে পানি বের হয়ে ইন্টারস্টিটিয়াল স্পেসের মধ্যে পানি জমে যাওয়া, যার কারণে হাত পা ফুলে যায়, এই ইডেমা হবে। স্কিন লায়াসন বেসিক্যালি হলো লায়াসন জিনিসটা হলো স্কিনের টেক্সচারটা, নর্মাল টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে বেসিক্যালি, এটা মনে রাখেন। আর অ্যানোরেক্সিয়া হইতে পারে, এনলার্জড ফ্যাটি লিভার হইতে পারে, আর ডিক্রিজড প্লাজমা অ্যালবিউমিন, ঠিক আছে? প্লাজমার মধ্যে অ্যালবিউমিন কনসেন্ট্রেশন কমে যাবে। অবভিয়াসলি প্রোটিন ডেপ্রিভেশন হচ্ছে আমার। প্রোটিন ডেপ্রিভেশন হলে কি হবে? প্লাজমা থেকে প্রোটিন নিয়ে এসে বডির যে প্রোটিনের রিকোয়ারমেন্টটা ওটা ফিল আপ করার চেষ্টা করবে। সো আমার প্লাজমা অ্যালবিউমিনটা কমে যাবে, ঠিক আছে? কারণ অ্যালবিউমিন আমাদের সবচেয়ে বেশি, অ্যালবিউমিনটাই বেশি নিয়ে যাবে, আমাদের প্লাজমা অ্যালবিউমিন কমে যাবে। এনলার্জড ফ্যাটি লিভারটা অনেক বড় হয়ে যাবে, হেপাটোমেগালি হবে, আর লিভারটা ফ্যাটি হয়ে যাবে, মানে ফ্যাট ডিপোজিট হয়ে যাবে বেশি। তো এটাই কয়েকটা সিমটম, 1 2 3 4 5 6টা সিমটম: স্টান্টেড গ্রোথ, ইডেমা, স্কিন লায়াসন, অ্যানোরেক্সিয়া, এনলার্জড ফ্যাটি লিভার অ্যান্ড ডিক্রিজড প্লাজমা অ্যালবিউমিন। এই কয়েকটা হলো আমার কোয়াশিওরকরের সিমটমস, ঠিক আছে? এরপর আসি ম্যারাসমাস। হ্যাঁ, ম্যারাসমাস ইজ আ ফর্ম অফ PEM which occurs when calorie deprivation is relatively greater than the reduction of protein, ঠিক আছে? কোয়াশিওরকর কী ছিল? দুটাই হচ্ছিল, এনার্জি ডেপ্রিভেশনও হচ্ছিল, প্রোটিন ডেপ্রিভেশনও হচ্ছিল, কিন্তু কোয়াশিওরকরে প্রোটিন ডেপ্রিভেশনটা বেশি হচ্ছিল। আর ম্যারাসমাসের মধ্যে আবারও দুইটাই হবে, এনার্জি ডেপ্রিভেশনও হবে, প্রোটিন ডেপ্রিভেশনও হবে, কিন্তু প্রোটিন ডেপ্রিভেশনের চেয়ে এনার্জি ডেপ্রিভেশনটা আরও বেশি হবে, রাইট? এনার্জি ডেপ্রিভেশনটা আরও বেশি হবে। এখন সিমটমস কী? অ্যারেস্টেড গ্রোথ, হ্যাঁ, এনার্জি কম খরচ হচ্ছে, মানে এনার্জি আমি অ্যাডিকুয়েটলি পাচ্ছি না, তাহলে কি হবে? আমার মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে। মেটাবলিক অ্যাক্টিভিটি কমে গেলে কি হবে? প্রোটিন সিনথেসিস হবে না। প্রোটিন সিনথেসিস কম হলে কি হবে? আমার গ্রোথ স্টান্টেড হয়ে যাবে, মানে গ্রোথ অ্যারেস্টেড হয়ে যাবে, মানে গ্রোথটা একেবারে থেমে যাবে, ঠিক আছে? এক্সট্রিম মাসল ওয়েস্টিং, এখন আমার বডিতে এনার্জি নাই, আমার বডির এটিপি দরকার, ঠিক আছে? এটিপিটা বানানোর জন্য আমার কার্বোহাইড্রেটের পর সেকেন্ড বেস্ট সোর্স কি? প্রোটিনকে ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড বানায়, অ্যামাইনো অ্যাসিডটা অক্সিডাইজ করে আমরা এটিপি পাই, ঠিক আছে?
তো কার্বোহাইড্রেটের পর প্রোটিন ব্রেকডাউন হবে, আর প্রোটিনও যদি না থাকে তখন গিয়ে ফ্যাট ব্রেকডাউন হয়, রাইট? তো যা বলতেছিলাম যে এক্সট্রিম মাসল ওয়েস্টিং হবে, প্রোটিনগুলা ভেঙে যাবে, প্রোটিন ভেঙে এনার্জি দেওয়ার চেষ্টা করবে। এর কারণে কি হবে, মানে আমার তো অলরেডি বডিতে ক্যালোরি কম, বডিতে এনার্জি গিভিং সাবস্টেন্সেস কম, এই জন্য আমার উইকনেস হবে। আরও কি হবে, অ্যানেমিয়া হবে। অ্যানেমিয়া বিভিন্ন কারণে হইতে পারে, বডিতে প্রোটিন কমে যাওয়ার কারণে, কারণ আমার রেড ব্লাড সেল তো যেটা বানাবো আমি, সেটা বানানোর জন্য আমার অ্যামাইনো অ্যাসিড লাগবে না, আমার প্রোটিন লাগবে। তো প্রোটিন যদি নাই থাকে, প্রোটিনের যদি ঘাটতি থাকে, তখন তো রেড ব্লাড সেলও বানানো হবে না, তখন আমার অ্যানেমিয়া হয়ে যাবে, ঠিক আছে? এই কয়েকটাই হলো ম্যারাসমাসের সিমটমস। সো অ্যারেস্টেড গ্রোথ, এক্সট্রিম মাসল ওয়েস্টিং, উইকনেস আর অ্যানেমিয়া, এই জিনিসগুলা আমার ম্যারাসমাসকে সিমটোমাইজ করে, ঠিক আছে? এখানে কোয়াশিওরকর আর ম্যারাসমাসকে এই কোয়াশিওরকর আর ম্যারাসমাস ছাড়াও আরও কয়েকটা নিউট্রিশনাল ডিসঅর্ডারের নাম দেওয়া আছে। ম্যারাসমিক কোয়াশিওরকর, মানে ম্যারাসমাস আর কোয়াশিওরকর দুটারই মানে ফিচার্স আমরা এই জায়গায় পাবো। তারপর নিউট্রিশনাল ডোয়ারফিজম আছে, আন্ডারওয়েট চাইল্ড আছে। এটার একটা টেবিল দেওয়া আছে, টেবিলের হেডিংগুলো আগে বলে নেই। টাইপস অফ পিএম, পার্সেন্টেজ অফ বডি ওয়েট কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ওয়েট, ইডেমা আর ডেফিসিয়েন্সি ইন ওয়েট অর হাইট। আচ্ছা, এই টেবিলটা অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স একটু কনফিউজিং লাগতে পারে। ফর এক্সাম্পল, আন্ডারওয়েট চাইল্ডের জন্য ডেফিসিয়েন্সি অফ ওয়েট অর হাইটে এখানে 0 দেওয়া, মানে এটা হয় না, এটা বলা আছে। এটা লজিক্যালি সেন্স মেক নাও করতে পারে, কিন্তু এই জিনিসটা হলো রিলেটিভ। হ্যাঁ, বেবিটা জন্মই হয়েছে আন্ডারওয়েট হিসেবে, ওকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা হয় নাই এখানে, এই জন্য এখানে 0 দেওয়া হয়েছে। আদারওয়াইজ আপনারা যদি লজিক্যালি মিলাইতে চান, এটা মিলবে না আপনাদের সাথে, ঠিক আছে? এখন আসি যে কোয়াশিওর করে, হ্যাঁ, পার্সেন্টেজ অফ বডি ওয়েট কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ওয়েট। হ্যাঁ, কোয়াশিওর কোর যখন হয়, আমার নর্মাল বডি ওয়েট যদি আপনি একটা 1 বছর বেবি বা 1 to 4 year বেবির যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়েট একটা ধরেন, ওই স্ট্যান্ডার্ড ওয়েট থেকে 60 থেকে 80% অফ দ্য নর্মাল ওয়েট হবে ওই বেবিটা, মানে ওয়েটটা একটু কম হবে তার। ম্যারাসমিক কোয়াশিওর করে কি হয়, এটা লেস দ্যান 60% অফ দ্য নর্মাল বডি ওয়েট হয়ে যায়। ম্যারাসমাসেও তাই, নিউট্রিশনাল ডোয়ারফিজমেও তাই। আবার আন্ডারওয়েট চাইল্ডে এই যে সিমিলার টু কোয়াশিওর কোর, 60 to 80% অফ দ্য নর্মাল ওয়েট হয়। আচ্ছা, কোয়াশিওর করে আর ম্যারাসমিক কোয়াশিওর করে ইডেমা হয়। বেসিক জিনিস যেটা মনে রাখবেন আপনারা, সেটা হইল কোয়াশিওর কোর যেই জায়গায় থাকবে, কোয়াশিওর কোরের জায়গায় ইডেমা হবে। ইডেমা হওয়ার কারণটা কি? কোয়াশিওর কোর কি? কোয়াশিওর কোর হইল প্রোটিন ডেপ্রিভেশন। প্রোটিন ডেপ্রিভেশন হইলে কি হয়, বডি থেকে ওই যে প্লাজমা থেকে অ্যালবিউমিন কমে যায়। অ্যালবিউমিন কমে গেলে কি হয়, অ্যালবিউমিন আমাদের বডি প্লাজমায় 80% কোলিয়েডার অসমোটিক প্রেশার দেয়। কোলিয়েডার অসমোটিক প্রেশার কমে যাবে যদি অ্যালবিউমিন কমে যায়। কোলিয়েডার অসমোটিক প্রেশার কমে গেলে আমাদের বডি থেকে, মানে আমাদের ব্লাড ভেসেলসগুলো থেকে পানি বের হয়ে আমাদের ইন্টারস্টিটিয়াল স্পেসে যাবে, তখন ইডেমা হবে, হাত পা ফুলে যাবে, ঠিক আছে? তারপর ম্যারাসমাসে এনার্জি ডেপ্রিভেশন হয়, প্রোটিন ডেপ্রিভেশন কম হয়, এই জন্য ইডেমাটা বেশি সিগনিফিকেন্ট না, অথবা একেবারে হয়ই না। নিউট্রিশনাল ডোয়ারফিজমেও ইডেমা দেখা যায় না, আন্ডারওয়েট চাইল্ডেও ইডেমা আমরা দেখতে পারি না। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ ওয়েট। হ্যাঁ, কোয়াশিওর করে ওয়েটের ডেফিসিয়েন্সিটা হয় কিন্তু কম হয়। ম্যারাসমিক কোয়াশিওর কোর আর ম্যারাসমাসে ওয়েট ডেফিসিয়েন্সিটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? এখানেও একটা জেনারেল রুল মনে রাখবেন যে ম্যারাসমাস যদি থাকে তাহলে ওয়েট ডেফিসিয়েন্সিটা বেশি হবে, ঠিক আছে?
আর নিউট্রিশনাল ডোয়ারফিজম আর আন্ডারওয়েট চাইল্ডে আপনার ওয়েট ডেফিসিয়েন্সিটা আমরা পাবো না। গেল। তারপর আমাদের দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদেরকে শিখে রাখতে হবে, ওয়াই ইডেমা অকার্স ইন কোয়াশিওরকর আর ওয়াই মাসল ওয়েস্টিং অকার্স ইন ম্যারাসমাস। ঠিক আছে, যেটা বললাম যে আমি তো এখানে যে অ্যান্সার দেওয়া আছে আমি অলরেডি তার চেয়েও বেশি বলে দিছি, বাট এই জিনিসটা পড়ে নেই যে ইন কোয়াশিওরকর ডিউ টু প্রোটিন ডেফিসিয়েন্সি serum albumin concentration decreases, leading to decreased colloidal osmotic pressure in the blood. Due to low colloidal osmotic pressure, water comes out of the blood vessels and accumulates in interstitial space to cause edema. এখন দেখেন, colloidal osmotic pressure কমে গেলে ইডেমা কেন হবে বা বডি ব্লাড ভেসেলস থেকে পানি কেন বের হয়ে যাবে, এটা আপনাদের ফার্স্ট কার্ডের পড়া, এটা আমি রিপিট করব না এখন আর, আপনারা ওই পড়াটা রেফার করবেন। তারপর আসি ওয়াই মাসল ওয়েস্টিং অকার্স ইন ম্যারাসমাস। ঠিক আছে, ইন ম্যারাসমাস ক্যালোরি অর কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি কজেস এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন। এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন মানে বডির ভিতরকার প্রোটিনগুলো ব্রেকডাউন হয়ে যাবে, টু প্রোভাইড অ্যামাইনো অ্যাসিড টু বি ইউজড অ্যাজ মেটাবলিক ফিউয়েল। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডটা ব্রেকডাউন হয়ে যাবে, মানে প্রোটিন ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিডকে মেটাবলিক ফিউয়েল হিসেবে ইউজ করবে, দেয়ারফর মাসল ওয়েস্টিং হবে। মাসলের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, এই জন্য ওই মাসলগুলা ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিডটাকে ফিউয়েল হিসেবে ইউজ করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে মাসল ওয়েস্টিং হয় ইন ম্যারাসমাস। তারপর প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আচ্ছা, আসি প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের মধ্যে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন জিনিসগুলা হইল ছোট বাচ্চাদের, 1 বছরের কম বা 1 থেকে 4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ধরা পড়ে। তো সেক্ষেত্রে বাচ্চাটার গ্রোথ কেমন হচ্ছে এটা সবসময় মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন, যেন বাচ্চাটার যেন মানে ডিহাইড্রেশন না হয়ে যায়, ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্রেস্ট ফিডিং, মানে ফর্মুলা মিল্ক না খাওয়ানোর অ্যাডভাইসই দেওয়া হয় সবসময়, ব্রেস্ট ফিডিংয়ের দিকে ধাবিত করা হয়। ইমিউনাইজেশন, অবভিয়াসলি এটা তো কমন জিনিস, টিকা দেওয়া। ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড স্পেসিং অফ বার্থস। দেখেন, একজন মা যখন অনেক ফ্রিকুয়েন্টলি প্রেগনেন্ট হবে, হ্যাঁ, তার নিজের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, অ্যাজ আ রেজাল্ট তার বেবিরও নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, অতএব প্রেগনেন্সিটা স্পেস, মানে একটা প্রেগনেন্সি থেকে আরেকটা প্রেগনেন্সির মধ্যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে, যাতে মা রিকভার করতে পারে, রিকভারির পর যেন আবার মানে নতুন করে বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারে। তারপর কি, ফিমেল এডুকেশন, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার অ্যাবাউট ডিস্ট্রিবিউশন অফ সাপ্লিমেন্টস। একজন মা যখন প্রেগনেন্ট থাকে আর একজন মা যখন ব্রেস্ট ফিডিং মাদার যখন হয়, তখন তার কি কি ফুড নিতে হবে, এই ফুডের সাথে কি কি সাপ্লিমেন্ট নিতে হবে, এটা নিয়ে তাদেরকে এডুকেট করা দরকার। ঠিক আছে, তারপর ফুড সাপ্লিমেন্টেশন ডিউরিং উইনিং পিরিয়ড। আচ্ছা, উইনিং পিরিয়ডটা বেসিক্যালি জন্মের প্রথম 6 মাস বাচ্চারা মায়ের দুধ ছাড়া 1 ফোঁটা পানীয় খেতে পারবে না। জন্মের 6 মাস পর এই যে আস্তে আস্তে সেমি সলিড খাবার খাওয়ানো যে শেখানো হয়, এই পিরিয়ডটাকে, এই 6 মাস পরের পিরিয়ডটাকে বলে হলো উইনিং পিরিয়ড। এইখানে এই পিরিয়ডটাতে আপনার শুধু ব্রেস্ট মিল্ক খাওয়াইলে হবে না, ব্রেস্ট মিল্কের পাশাপাশি, এখানে ব্রেস্ট মিল্কও থাকবে, কিন্তু ব্রেস্ট মিল্কের পাশাপাশি আরও কিছু খাবার খাওয়াইতে হবে। ঠিক আছে, তো ফুড সাপ্লিমেন্টেশন দিতে হবে। আর আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশন তো কমন জিনিস। তো প্রিভেনশন অফ পিএম কয়েকটা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট আছে। গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড স্পেসিং অফ বার্থস,
female education about distribution of supplement, food supplementation during weaning period, আর early diagnosis of treatment of infections. ঠিক আছে, এই হইল ঘটনা। তো আমাদের ম্যালনিউট্রিশনের উপর যে টিচারদের দেওয়া আমাদের শীটটা যে সেটা পড়া হয়ে গেল। এবার এটাকে আমরা সাইডে রাখি, সাইডে রেখে আমরা এবিসি থেকে কি আমরা ওই শীটে যেটা দেওয়া নাই সেটা একটু পড়ে নিব। হ্যাঁ, আচ্ছা, এবিসির ডেফিনেশনটা আপনাদেরকে একটু বলে দিতে চাই। সেটা হলো ম্যালনিউট্রিশন ইজ আ স্টেট অফ আন্ডার নিউট্রিশন অর ওভার নিউট্রিশন ডিউ টু less intake or excess intake of food or nutrient respectively. Malnutrition is a state of undernutrition or overnutrition due to less intake or excessive intake of food or nutrient respectively. এখন একটা জিনিস, আপনাদেরকে যদি কোনো শীট না দেওয়া হয় বা আপনাদের টিচাররা যদি আলাদা করে কোনো ডেফিনেশন আপনাদেরকে পড়তে না বলে, তাহলেই শুধুমাত্র আপনারা বইয়ের ডেফিনেশনটা ফলো করবেন। আদারওয়াইজ যদি আপনাদেরকে এক্সক্লুসিভলি কোনো ডেফিনেশন দিয়ে দেওয়া হয়, ট্রাই করবেন স্পেশালি প্রফেসরদের ডেফিনেশনগুলা বলার ট্রাই করবেন সবসময়, কারণ ফাইনাল প্রফে গিয়ে আপনাদের ভাইবা আপনাদের প্রফেসরের সামনেই দিতে হবে। খাতা হয়তো রিটেন খাতা হয়তো প্রফেসররা চেক করবে না, প্রফেসররা আপনাদের সামনে বসে থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে এটা ডেফিনেশন বলো, আপনাদের প্রফেসররাই আপনাদের সামনে থাকবে। অতএব তাদের দেওয়া ডেফিনেশনটা বললে তারা খুশি হবে, আপনাদের তাদের সামনে প্রেজেন্টেশনটাও ভালো হবে, আপনাদের পাশ করে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আর কি। তো আমরা টাইপস অফ ম্যালনিউট্রিশনটা এবিসি থেকে পড়বো না, কারণ টাইপস অফ ম্যালনিউট্রিশন এখানে কম দেওয়া আছে। আমরা 4 টাইপের পড়ছি, এখানে 2 টাইপের দেওয়া আছে, দরকার নাই। কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার্সটা পড়ে ফেলবো আমরা। 8টা ডিসঅর্ডার দেওয়া আছে। প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন এটা পড়লাম, বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। পিইএম আর পিসিএম একই জিনিস, একটা হলো প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, একটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সেম থিং, 2টা নাম আর কি। নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 হয় বাই দ্য ওয়ে। আচ্ছা, ওবেসিটি একটা টাইপের ম্যালনিউট্রিশন। নাইট ব্লাইন্ডনেস স্পেসিফিক্যালি ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হয়। রিকেটস আর অস্টিওম্যালেশিয়া হইল ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। তারপর স্কারভি হইল স্কারভি মানে এই যে ব্লিডিং গামস, স্কারভি হয় ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে। করোনারি আর্টারি ডিজিজ হইতে পারে, অতিরিক্ত ফ্যাটি খাবার খাইলে আমাদের করোনারি আর্টারির মধ্যে গিয়ে কোলেস্টেরল জমে যায়, তখন হলো করোনারি আর্টারি ব্লক হয়ে যায়। এটা তো বেসিক জিনিস, ও লেভেল এসএসসি এইচএসসি থেকে পড়ে আসতেছি আমরা। আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, গয়টার, এটা তো আগের ভিডিওতে অলরেডি এক্সটেন্সিভলি ডিসকাস করা হয়েছে। তো এইটাই নিউট্রিশন আর করোনারি আর্টারি ডিজিজ, এটাও একটা ইম্পর্ট্যান্ট সেকশন। হ্যাঁ, এটা আমাদের এই শীটের মধ্যে দেওয়া নাই। সো রিস্ক অফ সিএডি ইজ করোনারি আর্টারি ডিজিজ increases with consumption of saturated fat, that is animal fat. Saturated fat মানে এটার মধ্যে আর কোনো হাইড্রোজেন অ্যাড করা যাবে না, ওই ফ্যাটি অ্যাসিড চেইনটার মধ্যে আর কোনো হাইড্রোজেন অ্যাড করা যাবে না, ওর মধ্যে কোনো ডাবল বন্ড নাই, ওকে চেঞ্জ করা যাবে না আর। এটা হলো স্যাচুরেটেড ফ্যাট। এক্সাম্পল হলো যে কোনো ধরনের অ্যানিমাল ফ্যাট। ওকে, তারপর ট্রান্স ফ্যাটের ব্যাপারে ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে ট্রান্স ফ্যাট আসলে আনস্যাচুরেটেড ফ্যাট, ইন নেচার আনস্যাচুরেটেড ফ্যাট, কিন্তু ও অ্যাক্ট করে, ও মানে ওর ফাংশনটা হইল স্যাচুরেটেড ফ্যাটের মতো। এটা একটা প্রবলেম, ঠিক আছে। ট্রান্স ফ্যাট আমরা বেসিক্যালি পাই হইল মার্জারিন থেকে। মার্জারিন হইল বেসিক্যালি প্ল্যান্ট থেকে যে অয়েলটা আমরা এক্সট্র্যাক্ট করি, ওই অয়েলটাকে হাইড্রোজিনেট করে ট্রান্স ফ্যাট বানানো হয়, ঠিক আছে। আর রিস্ক অফ সিএডি ডিক্রিজেস উইথ দ্য কনজাম্পশন অফ আনস্যাচুরেটেড ফ্যাট। অবভিয়াসলি ফিশ অয়েল, ভেজিটেবল অয়েল, এগুলো খাইলে আমাদের
কার্ডিয়াক করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা কমে যায়। তারপর ডায়েটারি ফাইবার্সটা খাইলে আমাদের কোলেস্টেরলটা বডি থেকে বের হইতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস, ফর এক্সাম্পল ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই আর বেটা ক্যারোটিন রিচ ফুড, ঠিক আছে। বেটা ক্যারোটিন রিচ ফুড মানে ভিটামিন এ যুক্ত ফুড, ফর এক্সাম্পল ক্যারেটস খাইলে, ঠিক আছে, গাজর খাইলে। এরপর আসি টাইপস অ্যান্ড কজেস অফ প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, ঠিক আছে। এই টেবিলটা আমরা অলরেডি পড়ে ফেলছি একটা জায়গায়। ডিফারেন্সেস বিটুইন ম্যারাসমাস আর কোয়াশিওরকোর, এই জিনিসটা পড়া লাগবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিফারেন্সেস বিটুইন ম্যারাসমাস আর কোয়াশিওরকোর, সেটা হলো কয়েকটা পয়েন্টে ভাগ করা হয়েছে এখানে। ফর এক্সাম্পল অ্যাফেক্টেড এজ, কজ, ইডেমা, মাসল ওয়েস্টিং, সাবকিউটেনিয়াস ফ্যাট, growth retardation, mental condition, appetite, skin hair decolorization, moon phase, hepatomegaly, plasma albumin, body weight, etc. তো একটা একটা করে পড়ি। অ্যাফেক্টেড এজ গ্রুপ ফর ম্যারাসমাস, হ্যাঁ, ম্যারাসমাস হইল লেস দ্যান 1 year এর বেবির মধ্যে, আর কোয়াশিওরকোর হয় 1 থেকে 4 বছরের বেবিদের মধ্যে, ঠিক আছে। কজ কি? ম্যারাসমাস হইল ক্যালোরি ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রোটিন ডেফিসিয়েন্সি, কোয়াশিওরকোরও ক্যালোরি ডেফিসিয়েন্সি অ্যান্ড প্রোটিন ডেফিসিয়েন্সি। এখানে এই টেবিলটার মধ্যেও একটা মানে ভুল ইনফরমেশান আছে। ম্যারাসমাসে বলতে হয়তো ক্যালোরি ডেফিসিয়েন্সিটা মোর হয়, বেশি হয় কম্পেয়ার টু প্রোটিন ডেফিসিয়েন্সি, আর কোয়াশিওরকোরে প্রোটিন ডেফিসিয়েন্সিটা বেশি হয় কম্পেয়ার টু ক্যালোরি ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, গেল ইডেমা। ম্যারাসমাসের মধ্যে ইডেমা হয় না, কোয়াশিওরকোরে ইডেমা হয়, অলরেডি এক্সপ্লেন করছি কেন হয়। মাসেল ওয়েস্টিং ইন ম্যারাসমাসটা খুবই মার্কড, খুবই মানে নোটিসেবল হয়, আর কোয়াশিওরকোরে মাইল্ড মাসেল ওয়েস্টিং হইলেও হইতে পারে আর কি। আচ্ছা, সাবকিউটেনিয়াস ফ্যাট ম্যারাসমাসের মধ্যে খুবই কম অ্যামাউন্টে সাবকিউটেনিয়াস বডির সাবকিউটেনিয়াস লেয়ারে ফ্যাট জমা হয়, আর কোয়াশিওরকোরে মানে প্রেজেন্ট থাকে। ইটস নট আ বিগ ডিল বাট ইট ইজ আ ডিল আর কি, ঠিক আছে। তারপর গ্রোথ রিটার্ডেশন। গ্রোথ রিটার্ডেশন হইল ম্যারাসমাসের মধ্যে গ্রোথ রিটার্ডেশনটা খুবই মানে নোটিসেবল হয়, মানে একেবারে অ্যারেস্টেড হয়ে যায়। আর কোয়াশিওরকোরে মডারেট থেকে হাই, আমি এখানে বলবো, এখানে শুধু মডারেট দেওয়া আছে, কিন্তু কোয়াশিওরকোরে প্রোটিন ডেফিসিয়েন্সি যেহেতু হয়, লজিক্যালি মিলায় দেখেন, এটা খালি মডারেট বললে আসলে ভুল হবে। মডারেট থেকে হাই হতেও পারে, নাও হতে পারে, মডারেট থেকে হাই গ্রোথ রিটার্ডেশন হয়, ঠিক আছে। মেন্টাল কন্ডিশন, ম্যারাসমাসের ক্ষেত্রে চাইল্ডটা রেস্টলেস হয়ে থাকে সবসময়, ও সবসময় মানে ছটফট করতে থাকে, ঠিক আছে। আর কোয়াশিওরকোরে প্যাথেটিক মানে ওর মানে ইমোশন এর লেভেলটা কমে যায়, এটা হইলো মেন্টাল কন্ডিশন আর কি। অ্যাপেটাইট, ম্যারাসমাসের ক্ষেত্রে খুবই ভালো অ্যাপেটাইট থাকে, আর কোয়াশিওরকোরের ক্ষেত্রে বাচ্চা খেতে চায় না, খুব পুয়ার অ্যাপেটাইট থাকে। স্কিন অ্যান্ড হেয়ার ডিকালারাইজেশনের ক্ষেত্রে ম্যারাসমাসের ক্ষেত্রে স্কিন অ্যান্ড হেয়ার ডিকালারাইজেশনটা হয় না, কোয়াশিওরকোরে স্কিন অ্যান্ড হেয়ার ডিকালারাইজেশন হবে, বিকজ প্রোটিন ডেফিসিয়েন্সি। স্কিন কালার আর হেয়ার কালার এর জন্য একটা প্রোটিনই মানে দায়ী থাকে। সো প্রোটিন ডেফিসিয়েন্সি হইলে আমার স্কিন কালার, হেয়ার কালার এটা ডিকালারাইজ হয়ে যাবে, ঠিক আছে। মুন ফেস, হ্যাঁ, মুন ফেস আর পাফড আপ ফেস, চাঁদের মতন চেহারা হয়ে যায়, সেটা হইলো ম্যারাসমাসে এই মুন ফেসটা থাকে না, কোয়াশিওরকোরে এই মুন ফেসটা থাকে। ম্যারাসমাসে কি থাকে? ম্যারাসমাসে থাকে হইলো ওল্ড ম্যান ফেস আর রিঙ্কলড ফেস হয়ে যায়, কোয়াশিওরকোরে আবার রিঙ্কলড ফেস হয় না, ঠিক আছে। এটা অবশ্য এই টেবিলে দেওয়া নাই, এটা আমাদের প্রফেসররা আমাদেরকে পড়াইছে। আচ্ছা, হেপাটোমেগালি কোথায় থাকে? ম্যারাসমাসে হেপাটোমেগালি হয় না, ম্যারাসমাসে হেপাটোমেগালি হয় না। হেপাটোমেগালিটা অথবা এনলার্জ ফ্যাটি লিভারটা হইল কোয়াশিওরকোরের মধ্যে, ঠিক আছে। আর প্লাজমা অ্যালবুমিন লেভেল ম্যারাসমাসের ক্ষেত্রে নর্মাল থেকে লো হইতে পারে, বাট বেশ মানে ইন জেনারেল নর্মালি থাকে।
বেশি এক্সট্রিম কন্ডিশনে চলে না গেলেই ম্যারাসমাসের জন্য প্লাজমা অ্যালবুমিনটা নর্মালি থাকে। আর কোয়াশিওরকোরের জন্য যেহেতু প্রোটিন ডেফিসিয়েন্সি, আমার বডিতে প্রোটিন লাগবে, আমার প্লাজমা থেকে প্রোটিন বের করে নিয়ে এসে বডিতে লাগানোর চেষ্টা করে, তখন প্লাজমা অ্যালবুমিন লেভেল কমে যায়, ঠিক আছে। সো কোয়াশিওরকোরের জন্য প্লাজমা অ্যালবুমিন লেভেল ইজ লো। আর বডি ওয়েট এর ক্ষেত্রে যদি আসি, ম্যারাসমাসে লেস দ্যান 60% অফ দ্য নর্মাল বডি ওয়েট থাকে, আর কোয়াশিওরকোরে 60 to 80% অফ দ্য নর্মাল বডি ওয়েট থাকে, ঠিক আছে। আচ্ছা, mechanism of edema in kwashiorkor or mechanism of muscle wasting in marasmus আমরা অলরেডি শিটের মধ্যে পড়ছি। জাস্ট এইটা মানে এবিসিটা একটু রিডিং দেওয়ার খাতিরে এটাও পড়ে যাই যে mechanism of edema in kwashiorkor। হ্যাঁ, in kwashiorkor due to protein deficiency serum albumin concentration decreases leading to decreased colloidal osmotic pressure COP. Due to low COP, water comes out of blood vessel and accumulates in the interstitial space to cause edema, ঠিক আছে। কনসেপ্ট বোঝেন, এটা একেবারে মুখস্থ বলা লাগবে না, মুখস্থ বলতে হবে শুধু ডেফিনেশন করা, ঠিক আছে। আচ্ছা, মেকানিজম অফ মাসল ওয়েস্টিং ইন ম্যারাসমাস, ঠিক আছে। ইন ম্যারাসমাস calorie or carbohydrate deficiency causes endogenous protein breakdown to provide amino acid. Amino acids are used as metabolic fuel, and so there is muscle wasting. Same thing as the sheet, ঠিক আছে। Complications of PEM, protein energy malnutrition হইলে কোনো স্পেসিফিক ডিজিজের কথা বলা হচ্ছে না। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আমরা আগে বলছিলাম যে একটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার। এইরকম ডিসঅর্ডার যদি হয় তাহলে কি কি হইতে পারে, সেটা হলো ইডেমা হইতে পারে, ইনফেকশন হইতে পারে, মাসল ওয়েস্টিং হইতে পারে, আর গ্রোথ রিটার্ডেশন হতে পারে। মানে কমন ফিচার অফ মানে এনি পিএম আর কি। ইন জেনারেল প্রোটিন এনার্জি মেটাবলিজমের কমন ফিচারগুলা, কমন কমপ্লিকেশনগুলা কী হইতে পারে এখানে সেটা বলা আছে, কোনো স্পেসিফিক ডিজিজের কথা এখানে বলতেছে না। ইডেমা, ইনফেকশন, মাসল ওয়েস্টিং আর গ্রোথ রিটার্ডেশন হয়, ঠিক আছে। আর প্রিভেনশন অফ পিএম এটা এখান থেকে আর পড়বো না, কারণ প্রিভেনশন অফ পিএমটা আমরা শিটেই বেটার ভার্সনটা দেওয়া আছে। রিডিং পড়ার খাতিরে পড়া যায় যে গ্রোথ মনিটরিং, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, ফিমেল এডুকেশন, ফ্যামিলি স্পেসিং, ফুড সাপ্লিমেন্টেশন, এই আর কি। এবার আসি নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা আমরা কীভাবে করব। হ্যাঁ, এই যে ম্যালনিউট্রিশনের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা আমরা কেমনে করব। নাম্বার 1 হইল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ থিননেস, প্যালার আর ইডেমা। আমি কতটুকু মানে একটা পেশেন্ট কতটুকু মানে চিকন হয়ে গেছে, তার ইডেমা আছে কি না, তার প্যালারটা চেক করা। হ্যাঁ, ডায়েটারি হিস্ট্রি, সে খাবার দাবার, তার লাইফস্টাইল কীরকম, সে কখন খায়, কী লেভেলের খাওয়া দাওয়া করে, এরকম। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট মানে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট সেগুলা হইল কী কী মেজারমেন্ট আছে। বিএমআই ক্যালকুলেট করি আমরা। ওয়েস্ট সার্কামফারেন্স মানে আপনার কোমরের মাপ নেই, ওয়েস্ট টু হিপ রেশিও, আপনার হিপের মাপ নেই, ওয়েস্টের মাপ নেই, এবং এটা রেশিও করি। মিড আপার আর্ম সার্কামফারেন্স, মানে এই যে আপার আর্মের এই জায়গাটা, মাঝখানের জায়গাটা আমরা মেজার করে দেখি। আর ট্রাইসেপ স্কিন ফোল্ড থিকনেস, ওকে, ট্রাইসেপ স্কিন ফোল্ড থিকনেস মানে এই যে ট্রাইসেপস মাসেলের এই জায়গাটাতে স্কিনের অবস্থাটা কীরকম আমরা সেটা দেখি আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলোর ব্যাপারে একটু এগুলোর ব্যাপারে ডিটেল দেওয়া আছে এবিসির লেটেস্ট এডিশনের, মানে আমার কাছে যে এডিশনটা আছে সেই এডিশনের পেজ নাম্বার 402-তে, জাস্ট কয়েকটা পেজ পরে গিয়ে দেওয়া আছে। ওটাও আমরা পড়ব, ওটা আমরা এই ওবেসিটির ভিডিওটার সাথে পড়ে নিব ইনশাল্লাহ। এখন আসেন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কী করি আমরা। সেরাম অ্যালবুমিন টেস্ট করি অবভিয়াসলি। কোয়াশিওরকোর হইলে তো সেরাম অ্যালবুমিন কমে যাবে। তারপর ফেরিটিন টেস্ট করি, আয়রন অ্যাবজর্পশন, আয়রনের স্টোরেজ কেমন হচ্ছে এটা টেস্ট করি, ভিটামিন B12 টেস্ট করি। তারপর অল আর ডিক্রিজড ইন ম্যালনিউট্রিশন যদি হয়ে থাকে
তাহলে সেরাম অ্যালবিউমিন টেস্ট, ফেরেটিন টেস্ট, তারপর ভিটামিন B12 টেস্ট, এগুলো কম দেখাবে, ঠিক আছে, কম দেখাবে। দ্য নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা আরেকটা বার বলে নেই, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ফর থিননেস, প্যালার আর ইডেমা, ডায়েটারি হিস্ট্রি, আর অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কী নেই, BMI, বডি ম্যাস ইন্ডেক্স নেই। বডি ম্যাস ইন্ডেক্সের ফর্মুলা হইল বডি ওয়েট ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার্ড, ঠিক আছে। তারপর ওয়েস্ট সার্কামফারেন্স নেই, ওয়েস্ট টু হিপ রেশিও মেজার করি। তারপর মিড আপার আর্ম সার্কামফারেন্স মেজার করি, দেখি যে এটা ডিক্রিজড হয়ে গেছে কিনা। এটা ডিক্রিজ হয়ে গেলে ম্যালনিউট্রিশন হয়েছে। ট্রাইসেপস স্কিন ফোল্ড থিকনেস, ট্রাইসেপস মাসেলের জায়গায় যে স্কিনটা আছে ওই স্কিনটার কন্ডিশন দেখি আমরা, ডিক্রিজড ইন ম্যালনিউট্রিশন। আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হইল সেরাম অ্যালবিউমিন টেস্ট, ফেরিটিন, ভিটামিন B12, এই তিনটাই কম দেখাবে যদি ম্যালনিউট্রিশন হয়ে থাকে। তো আমাদের ম্যালনিউট্রিশন নিয়ে কথাবার্তা হয়ে গেল। ইনশাল্লাহ আগামী ভিডিওতে ওবেসিটি নিয়ে কথা বলে এই সিরিজটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।